এই 4 সেকেন্ডে যেই এক মাপ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার এই কথাটা মনে করলে কত কোটি দুনিয়ার চেয়ে বেশি দামি হবে রব ছাড়া কেউ জানে না। এবার বলুন তো রব আমাকে কি দিতে চাচ্ছেন? বুঝতে পারলাম না মনে হয়। রব আমারে দিতে চাইলেন কি, লেকিন আমি নিলাম না। এভাবে যদি কেউ 70 বছর সেজদা দেয়, প্রতিদিন 32টা করে, সুবহানাল্লাহ, এবার তার শুধু সেজদার পুরস্কার কত হবে? আচ্ছা, এবার যদি সেজদার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত নির্ধারিত হয়, তাইলে বলুন তো আপনার জীবনের সেকেন্ডের হিসাবে, সেজদার হিসাবে সেকেন্ডের হিসাব শেষ হয়ে যাবে কি না? যাবে। এই 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। এবার বলুন তো সেকেন্ড শেষ হবে না? হবে না? হবে। লেকিন জান্নাত কি শেষ হবে? এবার বলুন তো আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডের দাম কত? মা মাজা যা চলে গিয়েছে চলে গিয়েছে। এবার সামনের জীবনটাকে কিভাবে প্রতিটা সেকেন্ডকে দামি বানানো যায়? প্রতিটা সেকেন্ডকে দামি বানাবার জন্য থিওরি হলো 3টা। কয়টা থিওরি? 1 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, যেমন এই মুহূর্তে কেউ একজন মোবাইলে আছে, গুনাতে আছে, আর আপনি আর আমি এখানে বসে আছি। এই আপনার এই সেকেন্ড আর ওর মোবাইলের এই সেকেন্ডের মধ্যে বেশ কম কদ্দূর? ওর মোবাইলের সেকেন্ড হলো জাহান্নামের আগুন, আপনার এই সেকেন্ড হলো কোটি কোটি বছরের জান্নাতের নাজনে। বলবে কে, বুঝবে কে? ও মায়ের ভাইয়া, পরে কথা বলবো, জরুরি কথা আছে, পরে কথা বলবো বয়ানে, জরুরি কথা আছে। কি বলছি? আচ্ছা আপনি বলুন তো, মায়ের পেটে একটা বাচ্চা যে সেকেন্ডে ঢুকলো আর যে সেকেন্ডে বের হলো, এই পুরোটা সময়টা 10 মাস সময়টা কোন বিন্দু তার কোনো না কোনো বডিতে কোনো না কোনো কাজ হয় নাই? বাবা আমি কি বুঝাতে পারছি প্রশ্নটা? তার কোন সেকেন্ডে তার বডিতে কোনো না কোনো পয়েন্টে কাজ হয় নাই? এই যে 1.5 পাউন্ডের বাচ্চাটা 2 বছরে এতটুকু হয়েছে, আপনি বলুন তো কোন সেকেন্ডে তার বডির কোনো না কোনো অঙ্গে কাজ হয় নাই? এবার বলেন, আপনার আর আমার ফুসফুস কোন সেকেন্ডে কাজ করে নাই? আপনার আমার আর কিডনি কোন সেকেন্ডে কাজ করে নাই? আপনার আমার হার্ট কোন সেকেন্ডে কাজ করে নাই? হ্যাঁ, চলছে 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 চলছে। ঠিক এভাবে আপনার আমার জান্নাতে অথবা জাহান্নামে এভাবে প্রতিটা সেকেন্ডেই কাজ চলছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই যে কদু গাছ লাগাইলেন, একটা ছোট্ট কদুর চারা আইনা লাগাইলেন 1 বিঘতের চারা 5 টাকা দিয়া, লাগাইয়া পানি দিয়েছেন, 3 দিন পরে দেখছেন 2 বিঘত হয়ে গেছে। আপনি বলেন কোন সেকেন্ডে সে বাড়ে নাই? বলেন কোন মুহূর্তে সে বাড়ে নাই? বলেন। দূরবীন লাগায় যদি দেখেন ওকে বাড়তে দেখছেন আপনি?
লেকিন আমি নিজে গাছের মধ্যে দাগ দিয়ে রাখছি, জায়গার মধ্যে দাগ দিয়ে রাখছি, দেখি 3 দিন পরে কোথায় যায়। এই দাগ দিয়ে রাখছি, 3 দিন পরে দেখি এখানে চলে গেছে। আমি ছায়া রয়েছি, বুঝিনি কিছু। আমি যে ছায়া রয়েছি বুঝছিনি, এটা তো বাড়তেছে, কিন্তু বাইরে এখানে গেছে, মনে হয় বুঝেন না। সে বাইরে কিন্তু এখানে গেছে, আমার দাড়ি কিন্তু বাইরে বড় হয়েছে, এগুলো বাড়তে বাড়তে বড় হয়েছে। এই সেকেন্ডে আপনার দাড়ি কিন্তু বাড়ে। সুবহানাল্লাহ বলেন, এই সেকেন্ডে এটা কিন্তু কি প্রতি সেকেন্ডে এটা কিন্তু বাড়ে, প্রতি সেকেন্ডে এটা কিন্তু বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন না যে আমার কি হয়েছে, আপনি তো পৃথিবীতে কত কিছুই দেখেন না, আমি আর আপনি জীবনে কত কিছুই দেখি না, দেখি সব ঘটে যাচ্ছে। আমার একবার সুবহানাল্লাহর পেছনে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি পুরস্কার আছে, ঘটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি দেখতে হবে কেন এটা? কদু গাছ বেড়ে গেছে দেখে বুঝছেন নাকি? সিম গাছের বিচে এটা লাগাইছেন, এটা এত জংলা হলো কেমনে? কোন দূরবীন দিয়ে দেখছেন আপনি কোন সময় কোনটা বাইরেছে, কোন সময় কোনটা বাড়ছে? কিন্তু উম্মত দেখতে দেখতে ছাদে ভরে গেছে। বলেন না বাস্তব না? এই ছোট্ট পেয়ারার ফুলটা এত বড় পেয়ারা কতক্ষণে হয়ে গেছে। এই মাটিকে পেয়ারা বানাইছে কে? যিনি বানাইছে। আমার সুবহানাল্লাহকে স্বর্ণের পাহাড় তিনি বানাবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের জীবনের একটা একটা সেকেন্ডের দাম কত? জিবরিল পারবে না বলতে, জিবরিল বলতে পারবে না। এই জন্যই রব্বে করিম বড় মেহরবানি করে আমাদেরকে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার মাশরুইয়ত করে, বৈধতা দান করে, পদ্ধতি দিয়ে আমাদের জীবনকে দামি বানাবার ফয়সালা করেছে। এই জন্য জীবনের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন। জীবনের প্রথম কাজ কি? জামাতের সাথে। জওয়ানরা বলো, জওয়ানরা বিশেষ করে ফজরের নামাজ বলো। জওয়ানরা 40-এর নিচে যাদের বয়স, বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়ব। এবার অফারটা শুনো, অফার রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যদি 3 মিনিট লাগে, বন্ধু বলো তো 3 মিনিটে তোমার অর্জনটা কত হইল? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই শব্দটা শুনতে শুনতে আমাদের কাছে হালকা মনে হয়, লেকিন বলো তো বন্ধু, সারা দুনিয়ার সমস্ত ডলার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? সারা দুনিয়ার সমস্ত বাদশাহী দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? হ্যাঁ। ইলন মাস্কের সম্পদ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? হ্যাঁ। আমাদের কাতারের আমিরের সম্পদ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? এবার আমার 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিশ্বাস হয়েছে? 40-এর নিচে যারা বয়স তারা বলেন বিশ্বাস হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কালকে যদি ঘোষণা দেয় যারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে, মসজিদের এই দেয়ালের ভিতরে যারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে। আপনি এলানটা করে দেখেন কালকে কতজন আসে? কেউ থাকবে না, এলাকায় কেউ থাকবে না। হ্যাঁ,
কত টাকার অফারে? এবার অফারটা রাসূল কত দিয়েছেন তোমাকে আর আমাকে বলেন? দুনিয়া থেকে যারা আছে তার থেকে বেশি। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অফারটা দুনিয়ার কোনো বাদশা করেন নাই, দুনিয়ার কোনো প্রভাবশালী করেন নাই, দুনিয়ার কোনো নেতা করেন নাই, অফারটা আমেরিকার প্রেসিডেন্ট করেন নাই, অফারটা মিস্টার ট্রাম্প বাহাদুর করেন নাই, অফারটা করেছে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ইমাম সাহেব যখন ফজর পড়বেন তখন যদি আমি মনে মনে ভাবতাম আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি, এটাকে বলে ইস্তেহজার। এটা কি বলে? এটা আমাদের কবে মনে হয়েছে? হ্যাঁ, কিন্তু 500 টাকার লুঙ্গি লেগে যদি আইয়ে সে মাগরিব থেকে এশা থেকে ফজর বুঝো, আল্লাহ আমারে দিয়ে দিও, আল্লাহ আমারে মারণ করিও না, আল্লাহ এত কষ্ট করি বইছি, আল্লাহ 24 ঘন্টা বসে থেকে শেষ বেলা বিকেল বেলা মাহাজন বলে লুঙ্গি শেষ, এরকম হয় না? হয় না? আজকে শেষ হয় না? হয় না? এখানে কি শেষ বলে দিবে না? হ্যাঁ? সবাই আমার জন্য একটা দোয়া করে দেন এই মুহূর্তে, যে আল্লাহ এই লোকটাকে জীবনের শেষ ফজরের নামাজের সুন্নতটাও পড়ার তৌফিক দিও। নিজেরটা নিজে করিল না, সবাই মনে মনে বলেন আল্লাহ আমাকে, না প্রত্যেকে আমাকে বলেন, আল্লাহ আমাকে জীবনের শেষ সুন্নতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দিও। জীবনের শেষ ফজরের নামাজের জামাতের সাথে পড়ার তৌফিক দিও। দোয়াটা ছোট্ট না? দোয়াটা ছোট্ট, দাম কত বড়? কত বড় দাম? আচ্ছা ভাই, এই মুহূর্তে যদি আপনার কাছে একটা ফোন আসে, আপনি কাগজপত্র রেডি করেন 2027 সালের ডিসেম্বর মাসের 19শে ডিসেম্বর আপনার আমেরিকার ফ্লাইট, আপনি ইমানদারের সাথে কোন চাই আজ থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত আপনার খুশিটা কেমন লাগবে? আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে খুশির উচ্ছ্বাসটা কেমন? আপনার নানার বাড়িতে খুশির আনন্দটা কেমন? আপনার মামুর শ্বশুর বাড়িতে খুশির আনন্দটা কেমন? কথা কেন? মামুর শ্বশুর বাড়ি কি হয় আমার? ধরুন কেডা গেছে মামুর শ্বশুর বাড়ির জীবন, লেকিন ওই বাড়িতেও খুশি যে আমাদের অমুক আমেরিকার টিকিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, কিছু হবে। আর যদি বেতনটাও বরাদ্দ দিয়ে দেয় যে $1,00,000 বেতন, আর এখানে 2 রাকাত সুন্নত, পুরস্কার কত? দুনিয়া যা আছে তার থেকে। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 রাকাত সুন্নতের মধ্যে 4 সেজদা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 রাকাত ফরজের দাম কত? রাসূল যেন বলেন ফরজের দাম দেওয়ার দায়িত্ব আমার না, ফরজের দাম বসাবার দায়িত্ব আমার না, এটা আমি পারবো না, এটা মালিক বসাবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো ফজরের নামাজটার দাম কত হইল? আপনি যাকে আল্লাহ তাআলা ফজর পড়াবার যোগ্যতা দিয়েছেন তাকে আল্লাহ কত নেয়ামত দিয়েছে। আপনি তো ইমাম সাহেব, হুজুর ইমাম সাহেব, আর কে ইমাম সাহেব? আপনি ইমাম সাহেব না? খতিব সাহেব। আর ইমাম সাহেব আর কে আছে? আপনি ইমাম সাহেব।
যাকে আল্লাহ তাআলা ফজর পড়াবার যোগ্যতা দিয়েছেন তার প্রতিদিনের সকালবেলার পুরস্কার কত। আল্লাহু আকবার। এবার রাসূল বলেন দুইটা অফার হয়ে গেল, এবার তিনটা কাজ। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে জায়নামাজে বসে থাকে, কিছুক্ষণ জিকির ও আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়ে, আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। ফাইয়াজ মানা ফাইয়াজ এখানে আসে, ইনি পটিয়া হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 3 নম্বর অফারটা কত বড়, একটা হজ একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলুন। ফজরের নামাজের পরে কেউ যদি ওই জানামাজে বসে থাকে আর কিছুক্ষণ জিকির আজকার করে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। আচ্ছা, এবার অফারটা কত বড়। যেমন ধরেন আপনার একটা লুঙ্গির দোকান আছে, আপনার মালিক হেলাল সাহেব অর্ডার দিল, ঘোষণা দিল 5000 পিস লুঙ্গি এই মাসে বিক্রি করলে উমরার প্যাকেজ। আচ্ছা কোন তো আপনি এই চেষ্টাটা কেমন করবেন? আপনার চেষ্টা করতে। হ্যাঁ, কি লেগা উমরার প্যাকেজ। আচ্ছা যদি হজের প্যাকেজ দেয়, এবার ফজরের পরে 15 মিনিট একটা হজ একটা উমরার প্যাকেজ। সুবহানাল্লাহ। পড়ছি না কেন? বিশ্বাস হয় না বলে, গাফলতির কারণে পড়ছি না। অথচ অফার চলে, অফার কোন পর্যন্ত চলবে? ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়ব তো, যারা পারি তো অবশ্যই পড়ব, যারা পারি না শিখব। এবার যারা পড়তে পারি শুদ্ধ করে, এবার আমরা আমার এই আয়াতে কারিমার তরজমাটাও শিখে নেব। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার যত ভালাই আছে সমস্ত ভালাই আসার জন্য, আর যত খারাপই আছে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। অফারটা কত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়ব তো ফজরের পরে কয়বার তিনবার জোহরে একবার আসরে একবার মাগরিবে তিনবার এশা একবার ঘুমাবার সময় একবার ইনশাআল্লাহ লাজিম ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। পুরস্কার দিবেন 1 নাম্বার গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। 3 নাম্বার ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাইলে আমার 4 মিনিটের দাম কত হয়ে গেল? আমার 4 মিনিটের দাম কত হয়ে গেল? ঘড়ি কয়টা 4টা 38। হ্যাঁ, ধ্যানের সাথে সব চোখ বন্ধ করে আওয়াজ হালকা শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার আল্লাহ আমাকে দেখছেন মনে করে বলেন, আল্লাহ আমাকে দেখছেন মনে করে সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله